আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, এখন আপনারা আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বয়া বাই M1 এর একটা মাইক্রোফোন। তো সকল ইউটিউবারেরই কিন্তু ইউটিউব যাত্রার প্রথমে বিভিন্ন ধরনের প্রোডাক্টস কেনার প্রয়োজন হয়। তো তার মধ্যে একটা হচ্ছে এই বয়া বাই M1। তো অনেকেই এই বয়া বাই M1 মাইক্রোফোনটি কিন্তু তার ইউটিউব ভিডিও বানানোর ক্ষেত্রে ব্যবহার করে। এর একমাত্র কারণ হচ্ছে এই বয়া বাই M1 মাইক্রোফোনটা দিয়ে যে কোয়ালিটির সাউন্ড রেকর্ডিং হয় সেটা অন্য কোনো মাইক্রোফোন দিয়ে সম্ভব না। মানে এই যে বয়া বাই M1 মাইক্রোফোনটা রয়েছে এর যে দাম রয়েছে এই দাম অনুযায়ী কিন্তু এই বয়া বাই M1 মাইক্রোফোনটি অনেক প্রিমিয়ার কোয়ালিটির সাউন্ড রেকর্ড করতে পারে, যেটা অন্য কোনো মাইক্রোফোন দিয়ে সম্ভব নয়। তো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো রেকর্ড করার জন্য আমি এতদিন এই মাইক্রোফোনটা ব্যবহার করেছি। তো এই মাইক্রোফোন দিয়েও কিন্তু খুব ভালো সাউন্ড রেকর্ডিং হতো। তো যেহেতু সবাই বয়া বাই M1 মাইক্রোফোনটা ব্যবহার করে, তাই আমি ভাবলাম যে এই বয়া বাই M1 মাইক্রোফোনটি কেনা দরকার। তাই এই বয়া বাই M1 মাইক্রোফোনটি আমি কিন্তু পারচেজ করে ফেলেছি। তো আপনারা জেনে অবাক হবেন যে আমি এই বয়া বাই M1 মাইক্রোফোনটি কিনেছি আমার ইউটিউব আর্নিং থেকে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই অবাক হচ্ছেন যে এত ছোট একটা ইউটিউব চ্যানেল, সেখানে আবার কিভাবে ইউটিউব থেকে আর্নিং হবে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের সাথে কোনো ফ্রডগিরি করতেছি না, আমি আমার ইউটিউব আর্নিং থেকেই এই বয়া বাই M1 মাইক্রোফোনটি কিনেছি। তো কিভাবে আমি আর্নিং করলাম বা সেই আর্নিং দিয়ে কিভাবে আমি এই মাইক্রোফোনটা কিনলাম সেই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমি শেয়ার করব। আর হ্যাঁ, এই বয়া বাই M1 মাইক্রোফোনের রিভিউ হয়তোবা আপনারা অনেকেই দেখেছেন, তারপরেও স্পেশালভাবে আমি এই বয়া বাই M1 মাইক্রোফোনের ছোট্ট একটা আনবক্সিং রিভিউ এই ভিডিওতে অ্যাড করে দেব। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখলে আপনারা অনেক ইন্সপিরেশন পাবেন, এটা আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিলাম। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। ওয়েলকাম গাইস। তো বন্ধুরা, আপনাদের মনে সর্বপ্রথম যে প্রশ্নটা আসে যে ইউটিউব আর্নিং দিয়ে মাইক্রোফোন কিনে ফেললো, এটা কিভাবে সম্ভব? এত ছোট একটা ইউটিউব চ্যানেল যার সাবস্ক্রাইব মাত্র 5000, মানে এটা তো অবিশ্বাস্য, কিভাবে সম্ভব? তো সর্বপ্রথম আমি আপনাদের সামনে এই প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নিই, অর্থাৎ আপনাদেরকে আগে ক্লিয়ার করে নিই। তো আপনারা জানেন যে ইউটিউব থেকে কিন্তু বিভিন্নভাবে আর্নিং করা যায়, যেমন অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে, অ্যাফিলিয়েট প্রোগ্রামিংয়ের মাধ্যমে, তারপরে এখান থেকে স্পন্সরশিপের মাধ্যমে, এছাড়া বিভিন্ন ধরনের ভিডিও বা চ্যানেল প্রমোটের মাধ্যমে, মানে বিভিন্নভাবে কিন্তু একটা ইউটিউবার ইনকাম করে থাকে। তো এগুলো তো আপনারা জানেন, তাই তো? কিন্তু বন্ধুরা, আপনারা যে আর্নিং সোর্সগুলোর কথা জানেন সেগুলোর একটাও কিন্তু মানে একটার মাধ্যমে কিন্তু আমি আর্নিং করি নাই। আমি অ্যাডসেন্স থেকে আর্নিং করি নাই, স্পন্সরশিপ থেকে আর্নিং করি নাই, অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে আর্নিং করি নাই, এছাড়া কোনো ভিডিও প্রমোট করেও কিন্তু আমার চ্যানেলে আমি আর্নিং করি নাই। হ্যাঁ, চাইলে আমি প্রমোট বা স্পন্সরশিপ করতে পারতাম, কিন্তু করি নাই। তো আমি কিভাবে আর্নিং করলাম সেটা আপনাদেরকে বলতেছি। তো বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে আমি যেই এলাকা থেকে ইউটিউবিংটা করতেছি সেই এলাকায় ইউটিউবারের সংখ্যা অনেক কম। অর্থাৎ আমার নিজস্ব এলাকায় একমাত্র আমি একটা ছেলে যে কিনা ইউটিউব থেকে মনিটাইজেশন পেয়েছে। হ্যাঁ, অনেকে ইউটিউবিং করতেছে কিন্তু একমাত্র আমি মনিটাইজেশন পেয়েছি, তাও আবার এই টেক ক্যাটাগরির চ্যানেল মানে রান করে বা গ্রো করে। তো অনেকেই আমার এলাকায় রয়েছে যারা আমার এই সফলতা বা ছোট্ট একটা সফলতা দেখে মানে ইন্সপায়ার হয়ে তারাও ইউটিউবটা শুরু করেছে। তো একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে প্রফেশনালভাবে একটা লোগো তৈরি করতে হয়, কিভাবে একটা চ্যানেল আর্ট তৈরি করতে হয় সেটা কিন্তু তারা জানে না। তারা মানে ঘাটাঘাটিও করে না, মানে তৈরি করতে জানে না। তো তারা আমার কাছে আসে অনেকেই, মানে 2 থেকে 3 জন বা অনেকেই আমার কাছে এসে বলেছে যে আমাকে একটা লোগো তৈরি করে দাও, একটা চ্যানেল আর্ট তৈরি করে দাও, বা আমার চ্যানেল যেন আমি সুন্দরভাবে চালাতে পারি সেভাবে আমার সেটিংসগুলো অন করে দাও। তো আপনারা নিশ্চয়ই বুঝতেছেন যে একটা লোগো তৈরি করা কতটুকু কঠিন। লাইক এরকম একটা লোগো, এরকম একটা চ্যানেল আর্ট। তো এরকম লোগো এবং এরকম চ্যানেল আর্ট আমি কিন্তু অনেককেই তৈরি করে দিয়েছি, এবং একটা ইউটিউব চ্যানেলের একবারে নাম থেকে শুরু করে একদম লিঙ্ক অ্যাড করা পর্যন্ত সমস্ত সেটিংসগুলো অন করে দিয়েছি। তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারতেছেন যারা ইউটিউবের এই সেটিংসগুলো অন করেছেন যে এই সেটিংসগুলো অন করা কতটুকু কঠিন বা কতটুকু সময় সাপেক্ষ, তার মধ্যে আবার লোগো আবার চ্যানেল আর্ট তৈরি করা। তো এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে এগুলো আমি তাদেরকে করে দিয়েছি, এবং তার বিনিময়ে তারা আমাকে কিছু, বুঝতেই তো পারতেছেন, দিয়েছে আর কি। তো এই টাকাগুলো দিয়েই মূলত আমি আমার মাইক্রোফোনটা কিন্তু কিনে ফেলেছি। তো এটাই হচ্ছে আমার ইনকাম সোর্স। তো বন্ধুরা, এই যে ছোট ছোট যে আর্নিংগুলো করেছি এই আর্নিংগুলো ছাড়াও কিন্তু আমি চাইলে এই মাইক্রোফোনটা কিনতে পারতাম। হ্যাঁ, এটা সত্য, আমি মাইক্রোফোন, মোবাইল এগুলো কিনতে পারতাম, কিন্তু আমার একটা শখ কি জানেন, যে আমি ইউটিউবে এসেছি, ইউটিউবের টাকা দিয়েই আমি এই মাইক্রোফোন থেকে শুরু করে ডিএসএলআর ক্যামেরা পর্যন্ত ইউটিউবের টাকা দিয়ে কিনবো। যদি না পারি কিনবো না, যদি পারি তাহলে ইনশাল্লাহ
এই ইউটিউবের টাকা দিয়ে আমি মোবাইল থেকে শুরু করে মাইক্রোফোন থেকে শুরু করে পিসি থেকে শুরু করে ডিএসএলআর সমস্ত কিছু ইউটিউবের টাকা দিয়ে কিনবো। তো বন্ধুরা শুনলেনই তো, আমি ঠিক এইভাবেই কিন্তু আমার এই মাইক্রোফোনটা আমি ক্রয় করতে পেরেছি। তো আপনারাও আপনাদের ইউটিউব চ্যানেলে এই মনিটাইজেশন, স্পন্সরশিপ, চ্যানেল প্রমোটিং, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলোর উপর নির্ভর না করে বিভিন্নভাবে আপনার চ্যানেলটাকে মানে সোর্স বানিয়ে ফেলুন, আর কি ইনকাম সোর্স বানিয়ে ফেলুন। আপনার যদি এডুকেশনাল চ্যানেল থাকে তাহলে আপনারা আরও বেশি পরিমাণে আপনার চ্যানেলটাকে মূলত ইনকাম সোর্স বানাতে পারেন। তো বন্ধুরা এখন আমরা চলুন দেখে আসি ছোট্ট একটা আনবক্সিং রিভিউ। হয়তোবা আপনারা অনেকেই ইতিমধ্যে দেখে ফেলেছেন, তারপরও আমি আপনাদেরকে প্রথমে বলেছি এবং আবার বলতেছি যে স্পেশালভাবে আমার কাছ থেকে একটু আনবক্সিং রিভিউটা দেখে আসুন। তো চলুন আমরা আনবক্সিংটা শুরু করি। তো বন্ধুরা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বয়া বাই M1 মাইক্রোফোনের বক্স। তো হয়তোবা ইতিমধ্যে আপনারা অনেকের কাছ থেকেই এই ছোট্ট বক্সটির আনবক্সিং রিভিউ দেখে ফেলেছেন। তো যাই হোক আমার কাছ থেকে একটু স্পেশালভাবে দেখে নেন। তো এখানে দেখুন অনেক মানে লেখা কিন্তু এখানে রয়েছে, তো আপনাকে একটু চেক করে কিনতে হবে। তো এখানে আপনারা যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই আপনারা স্ক্যান করে কিনবেন। তো আমি স্ক্যান করেছি, আমারটা কিন্তু মানে অরিজিনাল লেখা উঠেছে। সো এটা কিভাবে চেক করতে হয় ইউটিউবে সার্চ করতে পারেন। তো যাই হোক এখান দিয়ে আপনাদের অনেক লেখা থাকবে, অর্থাৎ এটা মানে কোন কোন ডিভাইসে চলবে দেখুন এখানে লেখা রয়েছে যে ডিএসএলআর, অডিও রেকর্ডার, পিসি, মোবাইল ফোন ইত্যাদি। তারপর এখান থেকে এই যে মাইক্রোফোন এর কনফিগারেশনগুলো কিন্তু বা ফিচারগুলো এখানে লেখা থাকবে, বা এখানে স্পেসিফিকেশনগুলো কিন্তু লেখা থাকবে। তো তারপর এখান থেকে আপনার ব্যান্ডিংগুলো লেখা থাকবে, অর্থাৎ কোম্পানির নামটা এগুলো লেখা থাকবে। তো এগুলো আপনারা একটু খেয়াল করে কিনবেন, মানে দেখে কিনবেন, না হলে কিন্তু আপনারা ফেক মাইক্রোফোন কিনে ফেলতে পারেন, মানে সঠিক দাম দিয়ে ফেক মাইক্রোফোন যাকে বলে আর কি। তো যাই হোক এটাকে আমি আস্তে আস্তে মানে খুলতেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটার আনবক্সিং করতেছি। তো আপনারা একটু ভালোভাবে দেখে নেন, এখানে কিন্তু আমি মানে এই ব্যাগটা পেয়েছি। তো এই ব্যাগটা আপনারা একটু দেখে কিনবেন। এই ব্যাগটা যদি না থাকে, মানে আপনার বক্সের ভিতরে যদি এই ব্যাগটা না থাকে, তাহলে আপনারা অবশ্যই বুঝবেন যে আপনি একটা ফেক মাইক্রোফোন কিনতেছেন। তো যেহেতু আমার মাইক্রোফোনের ভিতরে ব্যাগ রয়েছে, তারপর এখান থেকে কিউআর কোড স্ক্যান করো আমি দেখেছি যে এটা অরিজিনাল, তাহলে আমি ধরে নিচ্ছি বা শিওর হচ্ছি যে এটা একটা অরিজিনাল মাইক্রোফোন। তো আমি এই ব্যাগের ভিতরে মাইক্রোফোনটা রয়েছে, তো এটা আমি একটু সাইডে রাখতেছি। আমি আপনাদেরকে ব্যাগের ভিতরে আর কি কি রয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। তো ব্যাগের ভিতরে দেখুন মানে এখান থেকে একটা ইউজার ম্যানুয়াল থাকবে, তো এটাকে সাইডে রেখে দিই, এটা তো কোনো দরকার নাই। তারপর এখান থেকে আপনার এখানে মানে ওয়ারেন্টি কার্ডটা থাকবে। তো এটা একবারে মানে কোম্পানি থেকে দিয়ে দিয়েছে। তো ওয়ারেন্টি আসলে 6 মাস এটা মানে দেয় না আর কি, দিল এত টাইম দেয় না, আমাকে এত টাইম দেওয়া হয় নাই, তো রেখে দিলাম, এটাও দরকার নেই। তো তারপর এখান থেকে আপনাকে দেখুন আরও দেবে একটা সিলিকা জেল দেবে, এটাও আপনারা রেখে দিতে পারেন। তারপর দেখে আর কি কি আছে, এখান থেকে আপনাকে কি দিবে একটা মানে মানে একটা সেটের সাথে লাগানোর জন্য একটা পিন দিবে। তো আমি কিন্তু এই মাইক্রোফোনটা আগেও আনবক্সিং করেছি, এটা আপনাদেরকে আমি মানে আবার আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি। তো এই কিছু আপনার মূলত বক্সের ভিতরে এক্সট্রা পাবেন। তো আমি মাইক্রোফোনটা এখান থেকে ওপেন করতেছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি মাইক্রোফোনটা ওপেন করলাম। তো আমি কিন্তু এটা আগেও বের করেছিলাম, আগেই বললাম। তো এখান থেকে দেখুন এটাই হচ্ছে মাইক্রোফোন। তো এর যে তারটা রয়েছে, এই যে তারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বড়, মানে আপনি ভাবতেও পারবেন না যে এত বড় তার এটার ভিতরে দেওয়া হয়েছে। তো দেখুন এখানেও কিন্তু মানে গুছিয়ে রাখা হয়েছে এবং এখানেও গুছিয়ে রাখা হয়েছে। তো আমি ভাবতে পারি না সত্যি কথা যে এত বড় তার পাবো এই মাইক্রোফোনটার সাথে। তো এখানে মূলত মাইক্রোফোনের মাথাটা রয়েছে। তো এটা হচ্ছে একটা ক্লিপ, তো এই ক্লিপটা আপনারা এখানে পাবেন, অর্থাৎ এটার সাথে যে এটার সাথে আপনারা ক্লিপটা পাবেন। তো আমি আগে থেকে এটা লাগিয়ে রাখছি জানি ভিডিওটা একটু তাড়াতাড়ি হয় আর কি। তারপর এখান থেকে আপনারা একটা ফোম পাবেন। তো এগুলো কিন্তু আপনাকে খুব কেয়ারফুলভাবে এবং যত্ন সহকারে রাখতে হবে, কারণ এই ফোম এবং এই ক্লিপ এগুলো না থাকলে কিন্তু আপনারা মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন না। তো এই ফোমটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার মানে ভিডিওতে অনেক পরিমাণ নয়েজ আসতে পারে। তো এটাই হচ্ছে মাইক্রোফোন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মাথাটা রয়েছে এটা কিন্তু অনেক ছোট। আমার যে আগের মাইক্রোফোন মানে এখন যে রেকর্ডিংটা করতেছি এই মাইক্রোফোনের মাথাটা কিন্তু মানে এটার 3 গুণ, ধরতে গেলে এটার 3 গুণ। তো ওই যে বলে না যে ছোট মরিচের জাল বেশি, তো ব্যাপারটা আর কি ওই রকম হয়ে দাঁড়িয়েছে। তো এখানে আর কিছুই নাই, দেখুন এখানে একটা মানে 3.5 mm এর একটা জ্যাক রয়েছে, এটা দিয়ে আপনারা ডিএসএলআর ক্যামেরা বা পিসির সাথে মূলত কানেক্ট করতে পারবেন। তো এখানে একটা মূলত সুইচ রয়েছে, যেই সুইচটা কিন্তু খুবই দরকারি। তো এখানে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে কিন্তু ক্যামেরা অ্যান্ড স্মার্টফোন লেখা রয়েছে। তো এই সুইচটা যখন আপনারা ক্যামেরাতে সুইচ করে দেবেন তখন এটা মূলত ক্যামেরা দিয়ে রেকর্ডিং হবে, আর যখন এটা আপনারা মানে স্মার্টফোনে দিয়ে দেবেন তখন এটা স্মার্টফোন দিয়ে মূলত রেকর্ডিং হবে। তো এটাকে কিন্তু খোলাও যায়, আপনারা দেখুন আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি।
একটু ওয়েট করেন আর কি। দেখুন এখানে কিন্তু একটা ব্যাটারিও রয়েছে, এই ব্যাটারি যদি না থাকে তাহলে কিন্তু আপনারা মানে পিসি দিয়ে বা মানে ডিএসএলআর দিয়ে কিন্তু মানে রেকর্ডিং করতে পারবেন না, অর্থাৎ সাউন্ড রেকর্ডিং হবে না। আর স্মার্টফোনের ক্ষেত্রে মানে দরকার নেই, স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাটারি না থাকলেও মূলত রেকর্ডিং হয়, এটা আমি টেস্ট করে দেখেছি। তো যাই হোক, আপনারা সিম্পলভাবে এইভাবেই মানে মাইক্রোফোনটা পাবেন আর কি, বক্সটাও ঠিক এরকম থাকবে আর এইভাবে আপনারা মাইক্রোফোনটা ইউজ করবেন। তো যাই হোক, এটাই ছিল আর কি আনবক্সিং একটা ভিডিও। তো বন্ধুরা, আই হোপ আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি অনেক ভালো লেগেছে। এখন আপনারা যে রেকর্ডিংটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু এই বয়া বাই এমন মাইক্রোফোনটা দিয়েই রেকর্ড করা হয়েছে। তো আপনারা যদি চান তাহলে কিন্তু আপনার এই মানে বয়া বাই এমন মাইক্রোফোনটি ক্রয় করতে পারেন। তো অনেকেই মনে মনে প্রশ্ন করতেছেন যে ভাই এটা আপনি কোথা থেকে কিনলেন বা কত দিয়ে কিনলেন। ভাই এটা আমি সরাসরি মার্কেটে গিয়ে কিনেছি এবং এটার প্রাইস পড়েছে মাত্র 1000 টাকা। তো আপনারা চাইলে এটা কিনতে পারেন। এছাড়া ভিডিও শপ রয়েছে, সেখানে আপনারা অর্ডার করে কিনতে পারেন, আপনারা কিন্তু অরিজিনাল প্রোডাক্টস পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।